আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি ভাই বোনেরা, এখানে দেখতেছেন খানার আয়োজন চলতেছে। এটা আসলে কোন উপলক্ষে বা কী কারণে খানাটা খাওয়ানো হচ্ছে, এটা আমি ভিডিওর আসলে লাস্ট অংশে আপনাদেরকে আমি জানিয়ে দিব। এখন আপনারা শুধু দেখেন এরা কীভাবে খাইতেছে বা কী করতেছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিতটা কথাগুলো বলবো। এই খানার বা কী কারণে খাওয়াইতেছে, কোন উদ্দেশ্যে খাওয়াইতেছে, এটা ভিডিওর লাস্ট অংশে আমি আপনাদেরকে জানিয়ে দেব। দেখেন এই মুহূর্তে দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম বাবুল বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে শুক্রবার, আসলে জুমার নামাজ আদায় করেছি। আদায় করে আমরা সবাই এই মুহূর্তে আছি আমি শ্যামবাগ উপজেলা। এই শ্যামবাগ উপজেলা রাস্তার মাথা থেকে অল্প একটু পশ্চিম পাশে এবং ছমুন্সি বাজারের অল্প একটু পূর্ব পাশে, মানে মাঝামাঝি সময় জায়গায় আসলে এখানে একজন লোক মারা গেছে। ওই মারা যাওয়াতে আসলে গ্রামবাসী আসলে দাওয়াত দিচ্ছে। আর আমি দীর্ঘদিন যেহেতু শ্যামবাগের মাধ্যমে আসি থাকার কারণে আসলে আমারও সুযোগ হয়েছে, ওরা আমাকে বলেছে যে এখানে আসলে দাওয়াত খাওয়ার জন্য। তো চলেন আমরা চলতে চলতে হাঁটতে হাঁটতে চলে যাই তাদের বাড়ি থেকে। মসজিদ থেকে যেহেতু বেরিয়েছি, দেখতেছেন সবাই আসলে মসজিদ থেকে বেরিয়ে যেই বাড়িতে আসলে মারা গেছে আসলে ওনার আল্লাহর রাস্তায় যে খাওয়ানো হচ্ছে, খাওয়ানোর টেবিলে এখন টেবিলটা পরিষ্কার করা হচ্ছে। দেখেন খুব সুন্দর। আসলে ভিডিওটা নেওয়ার আসলে একমাত্র কারণ হলো যে এই এলাকার ভিতরে যে আসলে আল্লাহর রাস্তায় যে খানার আয়োজন করা হয়, আসলে যিনি মারা গেছেন আসলে তার জন্য যে আসলে উপলক্ষ করেই আসলে খাওয়ানো হয়। তো আমরা আসলে সবাই একত্রিত হয়ে এখানে আসলে খানাটা খাওয়া হয়। বেসিক্যালি আসলে যখন আমরা খাইতেছি বা খানা হইতেছে, আসলে কিন্তু খানাটা এই এই এলাকার না, বহু জায়গায় আমরা দেখতেছি খুব সুস্বাদুকর খানা দেওয়া হয় বা সবাই মিলেমিশে একসাথে খায়। এবং যিনি মারা গেছেন আসলে তার জন্য যেন দোয়া করে বা তার যেন আল্লাহ কিছু গুনাহগাতা মাফ করে, বা তিনি আসলে যেভাবে আসলে দেশে চলে এই দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছেন, আসলে কি কর্ম করেছেন তিনি নিজে জানেন, একমাত্র আল্লাহই জানে। আসলে এগুলোর থেকে আসলে তার বা যারা আত্মীয় স্বজন আছে তারা মনে হয় যেন বাঁচা যাবে বা করা যাবে, এই জন্য আসলে দাওয়াতটার আয়োজন করা হয়।